বিশ্ব রাজনীতিতে নতুন করে বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে শুরু হয়েছে একটি বড় সামরিক অভিযান। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমরা মিশন শেষ করলে আপনারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবেন। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থার আসন্ন হুমকি নির্মূল এবং আমেরিকান জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ট্রাম্প আরও স্পষ্ট করে জানান, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস এবং নৌ সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার অঙ্গীকার করেন। ইতিমধ্যে হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর বাসভবন এবং আইআরজিসির গোয়েন্দা স্থাপনা। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প আত্মসমর্পণের আহ্বানও জানান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইসরায়েলের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আকাশ ও সমুদ্র পথে হামলা চলছে এবং তা দীর্ঘায়িত হতে পারে। ইরানি গণমাধ্যমের দাবি, তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পরিস্থিতির জোরে ইরান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বোচ্চ নেতা খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এই অভিযান কি আঞ্চলিক সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দেবে, নাকি শুরু হবে নতুন কূটনৈতিক সমীকরণ? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।